রমাদান স্পেশাল আজকের পর্বে থাকছে 4টি ভিন্ন স্বাদের ভীষণ মজার ইউনিক 4টি ফ্রোজেন নাস্তার রেসিপি। ইফতারে মজার মজার খাবার খেতে আমাদের সবারই ভালো লাগে। ফ্রোজেন এই নাস্তাগুলো একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। একদিন হাতে সময় নিয়ে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে ইফতারের 10 মিনিট আগে কিন্তু রেডি করে নিতে পারবেন। ইফতারে মজার মজার খাবারও খেতে পারবেন, আবার রিল্যাক্সে ইবাদত বন্দিও করতে পারবেন। মিনি পিৎজাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। দিয়ে দিলাম 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ইস্ট, একটু মিশিয়ে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একসাথে বেশি পানি দিব না, তাহলে নরম হয়ে যেতে পারে ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন উপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসছি, ডোটাকে একটু মথে নিব। তারপর এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এই তো রুটি বেলে নিয়েছি, আর রুটিটা একেবারে পাতলাও হবে না, মোটাও হবে না। এখন এখানে একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখানে একটা প্যান নিয়েছি, আর প্যানের উপর সবগুলোকে দিয়ে দিব। এরপরে চলে যাব সরাসরি চুলায়। চুলাটাকে ধরিয়ে একেবারে লো আঁচে রেখেছি। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজতে আমার 1 মিনিটের মতো সময় লাগছে। অনেক সময় নিয়ে ভাজা যাবে না, কোনোরকম একটু শক্ত হলে কিন্তু এটাকে উল্টায় পাল্টায় ভেজে নামিয়ে নিতে হবে। এই যে এরকম সবগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো দিয়ে পিৎজা বানিয়ে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো ক্যাপসিকাম কুচি, তারপরে নিয়েছি টমেটো কুচি, টমেটোর বীজটাকে ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ মুরগির মাংস, আদা রসুন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হাতের কাছে থাকা মশলা দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর রুটির উপর টমেটো সস দিয়ে দিব। সবগুলোর উপর টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি চিজটাকে গ্রেট করে নিয়েছি। সবগুলোর উপর চিজ দেওয়া হয়ে গেলে তারপরে উপর দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিব, এরপরে টমেটো, এরপরে মুরগির মাংস দিয়ে দিব। এইভাবে একটা একটা করে সবগুলোকে রেডি করে নিব। সবগুলো পিৎজা রেডি করে নিয়েছি। এখন উপর দিয়ে আরেকটু চিজ দিয়ে দিব, খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে এখন এগুলো কিভাবে ফ্রোজেন করব সেই পদ্ধতি দেখাচ্ছি। এখানে র্যাপিং পেপার নিয়েছি, আপনারা কিন্তু পলি ব্যাগ নিতে পারেন। তারপরে একটা পিৎজা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব। উপর সাইডটা অনেক টাইট করে তারপরে পেঁচাতে হবে। এইভাবে আমি সবগুলোকে পেঁচিয়ে নিব। এইভাবে পেঁচিয়ে নিলে কি হবে, পিৎজাগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। একটা একটা করে সবগুলো পিৎজাই রেডি করে নিয়েছি। এখন কিছু পিৎজা বেক করে দেখাচ্ছি। আমি আরো একটা রুটি নিয়েছি, আর রুটিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সেম ভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। তারপরে প্যানের উপর নিয়ে নিলাম। এরপরে টমেটো সস দিয়ে দিলাম, উপরে চিজ দিয়ে, উপর দিয়ে ক্যাপসিকাম, মুরগির মাংস সবকিছু একটা একটা করে সাজিয়ে দিলাম। যদি আপনারা ফ্রিজে না রেখে ইনস্ট্যান্ট বানিয়ে খান তাহলে কিন্তু এইভাবেই পিৎজাগুলোকে রেডি করবেন, কারণ এই সময় কিন্তু রুটিগুলো অনেক নরম থাকে। তাই প্যানের উপর আগে দিয়ে তারপরে কিন্তু সাজিয়ে নিলে পিৎজাগুলো অনেক সুন্দর হবে। চুলার ওপর প্যানটা বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট বেক করে নিব। এই যে 10 মিনিট পরে পিৎজাটা একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রেস্টুরেন্টের পিৎজাকেও হার মানাবে। আর পিছন সাইডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রুটিগুলো খুব সুন্দর ফুলছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। একজনই কিন্তু 5টা-6টা পিৎজা অনায়াসে খেয়ে নিতে পারবে, এটা খেতে এতটা মজার হয়। এখন চলেন পিৎজাগুলোকে ফ্রোজেন করি। এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, আর বক্সে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। 1 মাস পর্যন্ত ভালো থাকবে, যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বেক করে খেতে পারবেন। আর চুলায় কিন্তু অল্প সময় বেক করে নেওয়া যায়। আর জিপার ব্যাগে কিভাবে রাখবেন সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জিপার লক ব্যাগ নিয়েছি, আর একটা একটা করে পিৎজা দিয়ে দিচ্ছি। যখন পিৎজাগুলোকে বেক করবেন মনে হবে যে এখনই বানিয়ে নিয়ে আসছি। রেসিপি ভালো লাগলে রমজানের আগে একবার হলেও তৈরি করে রাখতে পারেন, আর পুরো রমজান মাস জুড়ে রিল্যাক্সে খেতে পারবেন। শুধু রমজান মাস কেন, এমনি সময় কিন্তু সন্ধ্যার নাস্তা রাখতে পারেন। 4টা সিদ্ধ আলু নিয়েছি, আর 3টা সিদ্ধ ডিম নিয়েছি। আলু আর ডিমগুলোকে এখন গ্রেট করে নিতে হবে। হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করলে খুব ভালোভাবে মিশে যাবে। আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে এবার ডিমগুলো গ্রেট করে নিব। চাইলে কিন্তু ডিমের পরিমাণ আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা টমেটো কুচি, 5টা-6টা কাঁচামরিচ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাসলিক কাঠি, কাঠিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু লম্বা করে নিব, তারপরে সাসলিক কাঠির মধ্যে গেঁথে নিব। এই তো একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব।
নাস্তাগুলোকে আমি চিকন চিকন করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো মোটা করেও বানাতে পারবেন। যেহেতু আলু দিয়ে বানাচ্ছি, এটা পাতলা হলে ভাজা বেশি ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। একটা একটা করে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কতটা লোভনীয় লাগছে। বাকি যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণ দিয়ে আমি অন্য একটা শেপ দিয়ে বানিয়ে নিব। এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়েছি আর এখানে নিয়েছি আইসক্রিমের যে কাঠি এগুলো আমি অনলাইন থেকে দারাজ থেকে কিনেছিলাম। আইসক্রিমের এই কাঠির মধ্যে গেঁথে নিব। এই যে একটা ললিপপ বানিয়ে নিয়েছি, এগুলো আমি ললিপপের শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু বানাতে পারবেন। আরো একটা বানিয়ে নিলাম, সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখানে হাফ কাপ নিয়েছি আটা আর তার মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিলাম। মিশ্রণটা ঠিক এরকমের হবে। এখানে নিয়েছি 1 কাপের মতো ব্রেড ক্রামস, আমি দোকানের কেনাটা ব্যবহার করছি। চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া আর পাউরুটির গুঁড়া ব্যবহার করতে পারবেন, শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আটার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামসের মধ্যে ঘুরিয়ে নিলে কিন্তু নাস্তা রেডি। এই যে একটা ললিপপ রেডি করে দেখাচ্ছি। আটার মিশ্রণ লাগিয়ে নিলাম ভালো করে, তারপরে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি। এই যে নাস্তা রেডি। সেম ভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। এই যে সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন এই নাস্তা যেভাবে ফ্রোজেন করবেন সেটাই বলতেছি। প্রথমে ছড়ানো একটা প্লেটে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখবেন বা 30 মিনিটের জন্য রাখবেন। যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে ভরে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকবে না। অনেক আপু প্রশ্ন করেন যে এটা কি আবার নর্মালে রাখবো না ডিপে রাখবো। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। যখন ভাজবেন তার 10-15 মিনিট আগে বের করে নিবেন বা আধা ঘন্টা আগে বের করে নিবেন, তারপরে ভেজে নিলেই কিন্তু নাস্তা রেডি হয়ে যাবে। এটা মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকবে, তবে 1 মাসও রেখে খেতে পারবেন। আজকের নাস্তাগুলো ভেজে শেয়ার করব না, এভাবেই সংরক্ষণ করে রেখে দিব রমজান মাসের জন্য। তারপর আমি 2 পিস করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। রেসিপি ভালো লাগলে রমজানের আগে একবার তৈরি করতে পারেন, রমজান মাসে কোনো ঝামেলা হবে না, আরামসে ইবাদত বন্দেগি করতে পারবেন। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল, 5টা-6টা কাঁচামরিচ কুচি একটু হালকা ভেজে নিব। হাফ কাপ দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটিটাকে হালকা ভেজে নিব, এটা স্কিপ করতে পারেন চাইলে। একটুখানি চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এখানে প্রায় 1 কাপের মতো চিকেন সসেজ আছে, আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন। সসেজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। সসেজও দিতে পারেন, আবার চাইলে এর পরিবর্তে কিন্তু মুরগির মাংসটা ব্যবহার করতে পারেন। 2 মিনিট রান্না করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স আর শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হাফ চামচ করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। মাঝারি সাইজের 4টা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 3-4 মিনিট রান্না করে নিব। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর 3-4 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিব। আরো 2 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব। কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে ঘুরিয়ে নিব, তারপরে মাঝখান থেকে একটা ছিদ্র করে নিব আর ডোনাটের শেপ দিয়ে বানিয়ে নিব। এই যে একটা নাস্তা বানিয়ে নিলাম, আরো নাস্তা বানিয়ে দেখাচ্ছি। বেশি অর্ধেক দিয়ে ডোনাটের শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, আর অর্ধেকটা দিয়ে আমি কাটলেটের শেপ দিব বা 4 কোনা করে বানিয়ে নিব। প্রথমে সবটুকু আলুর মিশ্রণ আমি ট্রের উপর নিয়ে সমান করে নিলাম, তারপরে এইভাবে লম্বা করে দাগ কেটে নিব। এরপরে ছোট ছোট করে পিস করে নিব। কেউ চাইলে কিন্তু অন্য রকমের শেপও দিতে পারেন। এই যে কেটে নিয়েছি। 1/4 কাপ আটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে এরকম। এখানে নিয়েছি ব্রেড ক্রামস। প্রথমে একটা নাস্তা আটার মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামস লাগিয়ে নিব। এইভাবে নাস্তাগুলোকে রেডি করে নিব। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া নিতে পারেন, আবার পাউরুটির গুঁড়াও নিতে পারেন। আর নাস্তাগুলো রেডি করার পরে একদম ইফতার বাজারের ইফতারের মতো লাগছে। কাটলেট শেপ দিয়ে যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো সেম ভাবে রেডি করে নিব। নাস্তার গায়ে আটার মিশ্রণটা ভালো করে লাগিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব। একটা একটা করে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আর নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। এই নাস্তাগুলো এখন যেভাবে ফ্রোজেন করবেন এইভাবে ছড়ানো ট্রেতে করেই ডিপ ফ্রিজে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা। তারপর শক্ত হয়ে যাওয়ার পরে এয়ারটাইট বক্সে বা জিপার লক ব্যাগে আটকে রাখতে পারেন। এগুলো কিন্তু মিনিমাম 1 মাস ভালো থাকবে। সুন্দর করে ফ্রোজেন করতে পারলে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সামনে রমজান মাস আসছে, রেসিপি ভালো লাগলে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারের 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার ইফতার। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে।
এখানে একটা মুরগির মাংসের পিস নিয়েছি আর এটাকে আমি লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ছাড়িয়ে নিব। এই তো মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি, এরকম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এখানে নিয়েছি ছোট সাইজের 4টা সিদ্ধ আলু, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর হচ্ছে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মিক্স মশলা, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে একটা সিদ্ধ ডিম। চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা হাফ চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, হাফ চামচ লবণ, 1/4 টিস্পুন করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পানি। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা হবে না। এই যে পানি দিয়ে মেখে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এখন একটা ঝালি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। এই যে মূলত আমার এগুলা লাগবে। এইভাবে বানালে কিন্তু নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি যে পরিমাণ নাস্তা বানাচ্ছি তাতে 1 কাপ আটা দিয়ে বানালে কিন্তু হয়ে যেত। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আপনারা অবশ্যই 1 কাপ নেবেন। এখন আবারও এই আটার মধ্যে পানি দিব, পানি দিয়ে আবারও বানিয়ে নিব এরকম। এরপরে সেকে নেওয়ার পরে যে আটাটুকু রয়েছে এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে। এখন নাস্তাগুলো বানিয়ে নিব। আমি নাস্তাগুলোকে গোল শেপ দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই যে গোল গোল করে বানিয়ে নিয়েছি। ওই যে আটার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে তারপর এগুলোর মধ্যে এভাবে গড়িয়ে নিব। আটা দিয়ে এভাবে বানালে কিন্তু ব্রেড ক্রামস লাগবে না। অনেকের কিন্তু ব্রেড ক্রামস রেডি করতে প্রবলেম হয়, তারা কিন্তু আটা দিয়ে খুব সহজে নাস্তাগুলো এভাবে বানিয়ে নিতে পারবেন। আবার এই একই রেসিপিতে ব্রেড ক্রামসের মধ্যেও গড়িয়ে নিতে পারেন, তবে এভাবে খেতে বেশি ভালো লাগে। অনেকটা মনে হয় যে চিকেন ফ্রাই খাচ্ছি, কুড়মুড়ে হয় অনেক। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। সবগুলোকে রেডি করে নিয়েছি। এখন যেভাবে ফ্রোজেন করবেন, প্রথমে এভাবে ছড়ানো একটা ট্রেতে নিয়ে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে শক্ত করে নেবেন। তারপরে জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। আমি কয়েকটা তেলে ভেজে দেখাচ্ছি ভাজার পরে ঠিক কেমন হয়। প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে নাস্তাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। নাস্তাগুলো অনেকটা কুড়মুড়ে হয়েছে, ক্রিস্পি হয়েছে। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে আর আমার কাছেও খেতে দারুণ লাগছে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা রমজান মাসে একদিন হলেও তৈরি করে দেখবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।